তো হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা খুব সহজেই বিকাশে আপনাদের কারেন্ট বিলটা পেমেন্ট করতে পারবেন। বর্তমানে কারেন্ট বিলটা পেমেন্ট করার জন্য অনেকেই দোকানে গিয়ে থাকেন বা অনেকেই বিভিন্ন মাধ্যমে দিয়ে থাকেন, যা খুব সময় সাপেক্ষ এবং অনেক সময় দেখা যায় যে আপনার বিলটা ঠিকমতো তারা পেড করছে না, পরবর্তীতে আপনাকে জরিমানা দিতে হচ্ছে। তো এইসব ঝামেলার থেকে আপনার নিজের বিল নিজে বিকাশে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বিকাশ অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এবং সেই বিকাশ অ্যাপসের মধ্যে আপনাকে গিয়ে কাজটা করতে হবে, তাহলে আপনার জন্য কাজটা করা সহজ হবে। তো আমি বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম। তারপরে আপনারা বিকাশ অ্যাপসের পিন নম্বর দিয়ে, ফোন নাম্বার আর পিন নম্বর দিয়ে বিকাশ অ্যাপসে ঢুকে নেবেন। আমি বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম পিন নাম্বার দিয়ে। তো তারপরে যা আপনাকে করতে হবে, আপনাকে প্রথমে এখানে যে পেবিল নামক অপশানটা আছে, এই পেবিল নামক অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে প্রথমে যা করতে হবে, এখানে নিচের দিকে দেখুন বিদ্যুৎ নামের একটা অপশান আছে, এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি পল্লী বিদ্যুৎ বা আপনার যদি পিডিবি লাইন থেকে সেটা সিলেক্ট করতে হবে। এখন পল্লী বিদ্যুতের ক্ষেত্রে দুইটা বিষয় হয়, একটা হচ্ছে প্রিপেড, একটা হচ্ছে পোস্টপেড। এখন আপনি যদি প্রিপেড মিটারের অধিকারী হন তাহলে আপনাকে প্রিপেড সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি পোস্টপেড মিটারের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনাকে পোস্টপেড সিলেক্ট করতে হবে। এখন আপনার মিটার প্রিপেড না পোস্টপেড তা আপনি কি করে বুঝবেন? হ্যাঁ, এইটা বুঝতে পারবেন আপনি যদি আপনার কারেন্ট বিলটা মাস শেষে দেন তাহলে সেটা হচ্ছে পোস্টপেড, আর যদি আপনার কারেন্ট বিলটা মাসের শুরুতে অর্থাৎ অগ্রিম দিয়ে দেন তাহলে সেটা হবে প্রিপেড। তাহলে সাধারণত আমার মিটার পোস্টপেড, এই জন্য আমি পোস্টপেডে দেখাচ্ছি। আপনারটা যদি প্রিপেড থাকে আপনি প্রিপেডে একই নিয়মে আপনি কারেন্ট বিল জমা করতে পারবেন। তো এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নম্বর দিন। তো এইখানে আপনার যে নাম্বারটা আপনার কারেন্ট বিল বিদ্যুৎ অফিসে দেওয়া আছে ওই নাম্বারে হিসাবের একটা নম্বর আপনাকে পাঠায় তারা। তাছাড়া আপনার যে কারেন্ট বিল দিয়ে যায় সেই কারেন্ট বিলের উপরেও আপনার দেখবেন SMS অ্যাকাউন্ট নম্বর অথবা আপনার কনজিউমার আইডি ইত্যাদি নামে আপনি একটা অ্যাকাউন্ট নম্বর পেয়ে থাকবেন। তো আপনার এখানে সেই অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা বসিয়ে নেবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে অ্যাকাউন্ট নম্বরটি খুব সতর্কতার সহিত বসাবেন। যদি এখানে কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল হয়তো ভুল নাম্বারে চলে যেতে পারে বা নাও যেতে পারে, যে কোনো একটা হতে পারে। তো তারপরে এখানে আমি পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমার বিদ্যুৎ বিলটা অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগেই পরিশোধ করেছি, যার কারণে আমার এখানে পেড দেখাচ্ছে। আপনাদেরটা এখানে ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে যত টাকা বিল আসছে তত টাকা বিল দেখাবে। বিল দেখানোর পরে আপনারা পরের ধাপে ট্যাপ করলেই আপনাদের কি বিলটা অটোমেটিক্যালি চলে যাবে এবং আপনারা চাইলে এটাকে রিসিটও নিতে পারবেন। এখান থেকে পরবর্তীতে কোনো যদি সমস্যা হয় তাহলে রিসিট নিতে পারবেন এবং সেইটা আপনারা প্রমাণপত্র হিসেবে দাখিল করতে পারবেন। ধন্যবাদ।